জুমার নামাজের পরে ছোট্ট একটি জিকির ৩৩৩ বার করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ৩টি পুরস্কার দিবেন। সর্বপ্রথম, আপনার যদি পাহাড় সমান গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়, আপনার যদি অভাব থাকে, রিজিকের সমস্যা থাকে, আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং রিজিকের সমস্যা দূর করে দিবেন। ৩ নাম্বার, আপনি আপনার মনের আশা যদি আল্লাহ তাআলার কাছে গোপন আশাগুলো যদি পুরা করতে চান, এই জিকিরটি করবেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক আশাগুলো পুরা করে দিবেন। আপনারা সঠিক একটি ভিডিও দেখতেছেন এবং আপনারা এতক্ষণ যা শুনলেন 100% গ্যারান্টি যুক্ত একটি আমল। কেননা জুমার নামাজের পরে কোনো বান্দা যদি এই জিকিরটা ৩৩৩ বার করতে পারে, আল্লাহ তাআলা তার পাহাড় সমান গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়া ও আমল শিখে ইসলামিক টিভি। এই চ্যানেলটা শুধু আপনাদের খেদমতের উদ্দেশ্যে ক্রিয়েট করা হয়েছে। তাই আসুন, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, পুরো ভিডিও দেখেন না। পুরো ভিডিও না দেখলে কিন্তু আমল করতে পারবেন না। মনে রাখবেন, আপনি এই ভিডিওটা দেখতেছেন মুক্তি পাওয়ার জন্য। তাই মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কিছু শর্ত আছে। আপনার অভাব দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে কিছু শর্ত আছে। আপনার মনের নেক আশা পুরা করার জন্য আল্লাহ তাআলার কাছে কিছু শর্ত আছে। এই ভিডিওর ভিতরে সেই শর্তগুলো আমি বলে দিব, আপনারা পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনারা সঠিক শুনেছেন যে জুমার নামাজের পরে জিকিরটা ৩৩৩ বার করবে, আল্লাহ তাআলা তাকে ৩টা পুরস্কার দিবে। সর্বপ্রথম পুরস্কার, আমরা কত গুনাহ করি, কত কবিরা গুনাহ করি, আল্লাহ তাআলা বলতেছেন সেই গুনাহটা যদি উহুদ পাহাড় সমানও হয়, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যদি তার রিজিকের সমস্যা থাকে, আমি আল্লাহ তাআলা তাকে রিজিকের সমস্যা দূর করে দেব। সুবহানাল্লাহ। যদি তার মনের নেক আশা পুরা করতে চাই, আমি আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে তার মনের নেক আশাগুলো পুরা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, তাই আসুন আমরা প্রত্যেকেই জুমার নামাজের পরে এই আমলটি করি। দেখেন, আমলটি করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে জুমার নামাজ শেষ করে আপনি যে 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যান, এটা কিন্তু যাওয়া যাবে না, চলে যাওয়া যাবে না। জুমার ফরজ নামাজের পরে যে বাদাল জুমা আছে, সুন্নত নফলগুলা আছে, এগুলা পরে ওই নামাজের স্থানে বসেই আপনি জিকিরটি ৩৩৩ বার করে আপনি চলে যাবেন, কিচ্ছু করতে হবে না। 2 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে, দেখেন প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এই ভিডিওটি কেন দেখতেছেন? যে কিভাবে আল্লাহ তাআলার কাছে আমরা মাফ পাবো, রিজিক বৃদ্ধি করব এবং মনের আশা পুরা করব। তো মাফ পাওয়ার জন্য কিন্তু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে, আপনি যে গুনাহটা করেছেন এই গুনাহটা আপনাকে ফুল স্টপ করে দিতে হবে, এই গুনাহটা আর করা যাবে না। একটা জিনিস খেয়াল করে দেখুন তো, আপনি আপনার বাসার টিউবওয়েলে একটি বালতি ভরাইতে নিয়ে গেছেন, মানে বালতি ভর্তি পানি নিবেন, সেই বালতির তলাটা ফুটা, আপনি যতই কলে চাপ দেন বালতি ভরবে? বলেন, ভরবে না। কেন ভরবে না? বালতির তলাটা হচ্ছে ফুটা, কারণ আপনি চাপ দিতেছেন, ওই ফুটো দিয়ে পানিগুলো বের হয়ে হয়ে চলে যাচ্ছে। তাই আমরা তওবা করব বা আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, কিন্তু ওই গুনাহটা আবার ফারদার করব, ফির আবার করব, তাহলে তো ওই ফুটো বালতির মতো হয়ে গেল যে আমরা পানি ভরাইতেছি কিন্তু বালতিটা ভরতেছে না। তাই আসুন আমরা তওবা করব, ওই গুনাহটা আগে স্টপ করে দিতে হবে, ওই বালতির ফুটাটা আগে মোজাইতে হবে, বন্ধ করে দিতে হবে, তাহলে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্ত, আপনি যে গুনাহ করেছেন এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে, অনুতপ্ত হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, রিজিক বৃদ্ধি করার জন্য আমরা কত আমলই না করে থাকি। রিজিক বৃদ্ধি করার জন্য আমরা কত আমল করি, কত মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরি, কিন্তু কেউ আমাদেরকে সলিউশন দিতে পারে না,
কিন্তু এই আমলটি করার ফলে আপনার সারা জীবনের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, তাই আমাদেরকে আমলটি করতে হবে। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে জুমার নামাজে সবার আগে মসজিদে যাইতে হবে। মসজিদে গিয়ে আপনি সবার আগে ডান দিকে বসবেন, ডান কাতারের শেষের দিকে অথবা মাঝখানে, বা হুজুরের খতিব সাহেবের সামনে বসবেন। বসে সমস্ত কিছু জুমার বয়ান শুনবেন, শোনার পরে নামাজ পড়বেন, নফল সুন্নত সুন্নতে গায়রে মুক্কাদা পড়ার পরে ওই নামাজরত স্থানে বসে আপনার এই আমলটি করবেন। আমলটি কি ছোট্ট একটি জিকির, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। সেটা হচ্ছে কি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে হাতের গিরায় ধরে আপনারা 333 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনারা একটি দরুদ ইব্রাহিম পড়বেন, একবার পড়লেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই জিকিরটি করার পরে এখন আমরা শুনবো এই জিকিরের ফজিলত কি। ছোট্ট একটি জিকির, আস্তাগফিরুল্লাহ। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, যে ব্যক্তি সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করলো, সে যেন আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হিসাবে, প্রিয় বান্দি হিসাবে গ্রহণযোগ্যতা অর্জন লাভ করলো। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসের ভিতর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, যে একবার পড়লো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দিল, 10টি নেকি লিখলো এবং 10টি বালা মুসিবত থেকে তাকে দূর করে দিল। সুবহানাল্লাহ। তাহলে আমলের এত ফায়দা, এই আমলের এত মজেজা, এটা আমরা কিভাবে ছাড়ি বলেন? তাই আসুন, আপনারা বেশি নয়, 4 শুক্রবারে আমলটা আমি যেভাবে দেখিয়ে দিলাম করবেন। আর কোনো গুনাহ করতে মন চাইবে না প্রিয় ভাই বোনেরা, আর কোনো গুনাহ করতে মন চাইবে না। কিন্তু শর্ত একটাই, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। আপনি জীবনে অনেক নামাজ কাজা করেছেন, এখন থেকে আর কোনো নামাজ কাজা করবেন না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত, ছেলেরা যারা তারা জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করবে, মেয়েরা যারা তারা ঘরে বসেই নিরিবিলি একটি স্থানে আদায় করবে। এটাই হচ্ছে আমাদের জন্য আল্লাহর হুকুম। আর আল্লাহর হুকুম এটা কিন্তু কোনো মানুষের হুকুম নয়, ফরজে আইন, এটা মানতেই হবে। আসুন আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অল করে দিবেন, কেননা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।